হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। এই যে দেখেন, রান্নাবাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসছি। আপনারা অবশ্যই দেখবেন। আসুন তাহলে দেখাই কি রান্না করছি আজকে। এই যে এখানে দেখেন, বেগুন আলু দিয়ে মাছের ঝোল করছি। এই যে দেখছেন, পাঙ্গাস মাছ কিন্তু আলু দিয়ে বেগুন দিয়ে আর হলো জিরা আদা বাটা দিছি, কারণ পেঁয়াজটা একটু কমই খাই। আর আবার দেখেন এখানে কি রান্না করছি। অনেক সময় ভুল হয়ে যায়, কিছু মনে করবেন না, কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন। এখানে দেখেন, এই যে কোয়াশ দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল করছি। কারণ হচ্ছে 10 মিনিটের জন্য আমার বোন আসবে, ওই জন্য এত কিছু রান্না হয়েছে। আর এখানে দেখেন, এই যে করলা ভাজা, করলা অল্প করেই ভাজছি, কারণ আমরা কেউ খাবো না, আপনার দাদাভাই খাবে খালি। দেখছেন তরকারিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন। আর এখানে দেখেন এক হাঁড়ি ভাত, কারণ হচ্ছে আমার বোন একটা দরকারে আসবে 10 মিনিটের জন্য। তা ভাবছি যে আসলে পরে খাইতে না দিলে কি হয়। এই যে দেখেন হাঁড়িটা ভর্তি ভাত। এই যে ভাতও রেডি করতেছি, থালাও নিয়ে বসছি। আজকে তাহলে আমাদের কি রান্না হচ্ছে? মাছের ঝোল আর হলো ডিমের ঝোল। ডিমটা কিন্তু পেঁয়াজ বাটা দিয়েই করছি, মানে একটা পেঁয়াজ বাইটে দিচ্ছি। ডিমের ঝোল তো আমি খাবো না, কারণ পেঁয়াজ বাটার তরকারিটা আমার অত ভালো লাগে না। আমি মাছের ঝোল দিয়ে খাবো, আর ডিমের ঝোলটা বাড়ির সবাই খাবে। আর আমার বোন আসবে, ওর জন্যে আরও বিশেষ করে করা হলো, কারণ বেশি টাইম থাকবে না, ওর একটা দরকার আছে, দরকারে আসবে। এই যে দেখেন ভাতও রেডি করলাম। বুঝছেন, রান্না হয়ে গেলে আর কোনো কথা নেই, কেন রান্না হলেই তো খায়, এটাও ঠিক। কিন্তু আমাদের একটু তাড়াতাড়ি, অনেকে যেমন রান্না টান্না করে রেডি করে রাখে, সব কিছু গুছায় রাখে, কিন্তু আমার আর ওইটা হয়ে ওঠে না। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন, ফলো করতে ভুলবেন না, ফলোটা একটু বেশি বেশি করবেন।